দুইটার একটা ভালো না, ওই হেডারও মুখ ফাজি, এটারও মুখ খারাপ। এতদিন পাবলিক এই সমস্ত কথাবার্তা বলতো, আর আজকে আন্টি মানে মামুনের আম্মু নিজে বলতাছে ওরা দুজন আসলে কোন ক্যাটাগরির। এটা ভালো না। যে আসলে ওর আর আমার সম্পর্কটা কি, ওর আর আমার রিলেশনটা কি। আপনারা লাইলা আন্টির মাঝে কি সম্পর্ক এটা আমার আর নতুন করে বলার দরকার নাই, জাতি জানে আপনারা যে মা ছেলে। জানি, আমিও সব জানি। তবে এটা কি সবাই জানেন লাইলা আন্টির আর তার ছেলে মামুনের সাথে নতুন করে আবার ব্রেকআপ হয়ে গেছে? বলেন কি? মানে বিশ্বাস করেন ভাই, এই সমস্ত জিনিস শুনলে নিজের ওপর অনেক রাগ হয়। কিসের জন্য যে ফেসবুক আইডিটা খুলতে গেছি। খুব অন্যায় হয়েছে। আচ্ছা ভাই, আপনারাই বলেন, একটা অভিনয় মানুষ আর কতদিন ধরে দেখতে হবে? হ্যাঁ, ওর রাগ বেশি, বা ও রেগেছে কদিন পর বাসা ছেড়ে চলে যায়। আন্টি গো, তোমরা যদি এতই অভিনয় করতে চাও অন্য ফর্মুলাতে করো, একই ফর্মুলাতে আর কত অভিনয় করবা? এই অভিনয় দেখতে দেখতে আমাগোর জীবনটাই শেষ। আর একটা কথা একবার না অনেকবার বলছে, হাজারবার বলছে, আর কিছুতে কিছু হইলে খোটা দেয়। আরে ভাই, খোটা তো দিতেই পারে, কারণ তার খোটা দেওয়ার অধিকার তো আছেই। সেকেন্ড ফল হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে। আচ্ছা ভাই, তুই তো ছোট মানুষ, তোর তো ছোট করে এই কথা কব, তাতে তোর সমস্যা কি? মানে আরে ভাই, বুঝার চেষ্টা কর, আন্টির বয়স কত আর তোর বয়স কত। একটু ছোট করে কথা বললে এতে মাইন্ড করার কি আছে? আবার এমনি তো একটু বয়স বেশি হলেই খিটখিটে হয়ে থাকে, এটা স্বাভাবিক বিষয়। সঠিক বলেছেন। তো আমার প্রয়োজনে 2 বেলা ডাল ভাত খাবো, তাও সুখে থাকতে চাই। মানে মামুনের কথা বোঝা যাইতেছে যে লাইলা আন্টির সাথে সংসার করে সে সুখে নাই। আরে ভাই, সুখটা হবে কেমনে? সব কিছুরও তো একটা ব্যাপার স্যাপার আছে। তোদের বয়সের ডিফারেন্সটা দেখলেই তো বোঝা যায়। যাই হোক, সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রাজীব চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের লাইলা আন্টির সাথে মামুনের কিভাবে ব্রেকআপ হলো। সো চলেন বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। এই লাগা মিউজিক। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। হ্যাঁ আন্টি ঠিক বলছেন, হাজারটা অপরাধ করলেও মায়ের কাছে ছেলে কখনো অপরাধী হয় না। আয় বাবা, মায়ের কোলে ফিরে আয়। আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু এত কিছু শোনার পরেও মা তার ছেলে মামুনের পিছনে লেগেই আছে। মানে লজ্জা শরমের তো একটা বিষয় আছে রে ভাই। মানে এই আন্টিকে কি দিয়া বানাইছে যে এত অপমান করতেছে, তারপরেও লজ্জা নাই। গজব বেইজ্জতি है। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, না মানে ভাই, আপনারা একবার চিন্তা করেন, মামুন এই মহিলার মাইরা মুখ চোখ ফুলাইয়া বসকাইলাইছে, তারপরও এই মহিলা মামুনের পিছনে কেন দৌড়াইতেছে? এর কারণ কি? ভালোবাসা করতেছে। এই সমস্ত ভালোবাসা দেখলে মনটা আছে অগর ভালোবাসাগুলা। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। এমনি আলিফ লাইলা মার্কার চেহারা, তার ভিতরে মাইরা মুখটুক বচ খাইলাইছে, চিনার কোনো উপায়ই রাখছে না। এটা কি কোনো কথা? কথা তো আসলে এটা না, কথা হচ্ছে এটা, এদের ভিতরে আসলে কোনো ভালোবাসা টালোবাসা নাই। এদের ভালোবাসা মানে লুক দেখানোর জন্য। মানে হলো দেখেন না, এদের সম্পর্ক হলো কিছু বছর হইছে, এর ভিতরে কয়েক শতবার মারামারি টানাটানি, মানে কোনো কিছুই বাদ রাখে নাই। এই সমস্ত কার্যক্রম তারা এই জন্যই করে যেন মানুষ তাদেরকে নিয়ে সবসময় কথা বলে, সমালোচনা করে। ও আই সি। আরে বোকাসুদার দল, মারামারি কাটাকাটি করে ট্রেন্ডিংয়ে না থেকে ভালো কিছু করেই থাক, মানুষ ভালো কিছুই বলবে। তোমার জন্য জীবন দিতে রাজি। মানে এই বালগুলার ভিডিওর কমেন্ট বক্সে গেলেই বোঝা যায় মানুষ এদেরকে কোন চোখে দেখে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো ঠিকই বলি, কিন্তু এই বোকাচোদারা কিছু হইলে ফেসবুকে আইসা কিছু বালফালানি সাংবাদিক ডাইকা ভিডিও করা শুরু করে দেয়। কি আশ্চর্য কথা। আমি তো তখন বেশি আশ্চর্য হই, তোদের জন্য কি কোনো থানা পুলিশ নাই? কিছু হইলে এফবিতে মিডিয়াতে আইসা কান্নাকাটি শুরু করে দেস। মানে তোদের কমন সেন্স কোথায় গিয়া নামছে? তোদেরকে না দেখলে আমি জানতামই না। বলেন কি? কিন্তু মামুনের ক্ষেত্রে আমার ধৈর্য আসে, ও আরো 100 বছর টাইম লাগে ঝগড়া থামার, কোনো অসুবিধা নেই, আমি 100 বছর ট্রাই করেছি। উনি বলে আবার মামুনের লাগে 100 বছর অপেক্ষা করব। মানে আন্টি মনে ভুল লাগেছে আন্টির বয়সের কথা। এক ঠাইন কিন্তু অলরেডি কবরে যাইয়ে রয়েছে, আরেক ঠাইন যাওয়ার বাকি আছে। লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। কিছুদিন পরপর শুনি তোদের এই সমস্ত বালমার্কা কাহিনী। এখন এটা যে সত্য সেটা আমরা কি করে বিশ্বাস করব? এখন এটা চিন্তার বিষয়। তোর যদি লজ্জা থাকে, যেভাবে বলছ তার সাথে সম্পর্ক নাই, সেকেন্ড টাইম সম্পর্ক রাখিস না, তাহলে আমরা বুঝতে পারবো না তোর কথার কাজে মিল আছে। ও মে, এটা কি দেখলাম? আন্টিকে দেখতেছি ডিপি অফিসে, আল্লাহ জানে ভাই, আমার নামে নি কোনো কিছু কইরা আসলো। যখন ঘরের মানুষ কথাগুলো বলে তখন অনেক গায়ে লাগে। তো আমি ঘরে ওই কথাগুলো শুনছি, তো ভালো লাগতেছে না জিনিসগুলো, এই জন্য সেটা আমি
তোদের তো ভাই বিচ্ছেদ হইয়াই গেছে, আর তোরা যে সমস্ত কাহিনী করতেছস পুরা বাংলাই চায় যে তোদের বিচ্ছেদ হইয়া যাক। কারেক্ট। আসলে ঝামেলা যেটা আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই। থাক ভাই, কেউ চিন্তা করেন না আন্টিকে নিয়ে। 2 দিন পরে দেখবেন আবার মামুন একই কথা বলতেছে। আমার মনটা বইরা গেছে। আরও বেশি মন ভরাতে চাইলে ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি পেজটাকে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।